আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে চলে আসছি এখন পুকুর ধারে মাছ ধরতে, বংশীতে করে পুঁটি মাছ ধরতে আসছি। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদও নেই, মেঘ মেঘ আছে, বাতাস দিচ্ছে অনেক সুন্দর। বসে মাছ ধরবো। দেখুন এতগুলো মাছ পেয়েছি বংশীতে করে, পুঁটি মাছ। এই মাছগুলো যে পেয়েছি, এই মাছগুলো এখন বেছে নিই, আর এই মাছগুলোর তেল ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি, এবারে রেসিপিটা শুরু করব। মাছে আগানে দিয়ে দিব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে আগানে ভেজে নিব। মাছের তেল ঝালের জন্য মাছটাতে হলুদ মেখে নিয়েছি, হলুদ আর লবণ। এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা, আর তার সঙ্গে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এটা আছে জিরা বাটা, এটা আছে পেঁয়াজ আছে দুটো, একটা টমেটো আছে, আর এখানে আছে 4টা কাঁচা লঙ্কা। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে তেলটা গরম হয়ে আসছে, এবারে দিয়ে দিব মাছ দিয়ে দিব। তেলটা ভালো করেই গরম হয়ে গেছে। এটা একটু ভালোভাবে ভাজাবো, এখন নাড়াবো নি, তাহলে ভেঙে দিতে পারে। মাছগুলোকে এবারে উল্টে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে কড়াই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে চলে আসছে, এরপরে দিয়ে দিব এতে রাখছিলাম যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। তারপরে এতে একটু জল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এতে জিরা বাটা থেকে রাখছিলাম,
তারপরে এতে জিরা বাটা দিয়ে দিব। দেখুন তারপরে এতে হলুদ জিরা দিয়ে দেবো। তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে নুন দিয়ে দেবো। তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তারপরে যে টমেটোটা রাখছিলাম টমেটোটা দিয়ে দিব। একটু পরিমাণে জল দিব। ভালো করে মিক্স করে দেব। টমেটোটা দিয়ে এটাকে একটু ভালোভাবে 2-4 মিনিট রান্না করে নিতে হবে। একটু পরিমাণে আমি জল দিয়েছি। টমেটোটা ভালো করে রান্না হয়ে গেছে। এবারে যে মাছগুলো যে রাখছিলাম দিয়ে এগুলো দিয়ে দেব। আস্তে একটু আস্তে করে দিয়েছি। ভালো করে আস্তে আস্তে একটু রান্নাটা হয়ে যাবে। এরকম করে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব মশলার উপরে। তারপরে একটু সামান্য জল দিব। এটা 2-3 মিনিট একটু ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। তারপরে একটু সামান্য জল দিয়ে দিব। এর উপরে দিয়ে দিব কটা কাঁচা লঙ্কা। দিয়ে হালকা আছে একটু ঢেকে রাখবো। মাছের তেল ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। মাছের তেল ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। এবার এটাকে ঢেলে নিব এটাতে। এই দেখুন আমার মাছের তেল ঝালটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টে। প্লিজ আপনারাও এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও। আমার মাছের তেল ঝালটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম কেমন করে করলাম রেসিপিটা।
প্লিজ আপনারা দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। ব্লগটা আমি এখানে শেষ করতেছি।